হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল ফুলকি। চিৎকার করে উঠলো বড় মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিতকে ছোট রানী গার্ড দিয়ে বের করে দিচ্ছিল আর বলে, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তখন ফুলকি বলে, দেখুন ম্যাডাম, আপনি আমাদেরকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। আপনি বের করে দিলেই যে আপনার পা ঢাকা পড়ে যাবে তেমনটা কিন্তু নয়। আজকে আমি সবার সামনে আপনার মুখোশটা খুলে দেবই। তখন ছোট রানী বলে, একদম চিৎকার করবে না, ওদেরকে এক্ষুনি বের করে দাও। তখনই ধানু, আদিত্য আর ইন্দ্র সেখানে দৌড়ে আসে। এসে রোহিতের কাছে দৌড়ে এসে বলে, এ কি দাদা ভাই, তোর কি হয়েছে? তোকে আর ফুলকিকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে কেন? কেন? তখনই গার্ড রোহিতের কাঁধে হাত দিলেই রোহিত গার্ডকে বলে, একদম না, আমার গায়ে একদম হাত দেবেন না, হাত দেবেন না বলে দিলাম। শুধুমাত্র আমার বোনের শ্বশুর বাড়ি বলে, না হলে এক একটা হাত আমি ঘুরিয়ে দিতাম। শুধুমাত্র সেজন্য চুপ আছি। তখনই ধানু বলে, না না দাদা ভাই, কেন চুপ আছিস তুই? কেন, কি হয়েছে? তোরা কেন চলে যাচ্ছিস? তোদেরকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বা বের করে দেওয়া হচ্ছে কেন? আচ্ছা মা, কেন বের করে দেওয়া হচ্ছে? তখনই ছোট রানী আদিত্যকে বলে, আদিত্য, বৌরানীকে বলো, বড় কোনো ব্যাপার না হলে তোমার মা এরকম কোনো পদক্ষেপ নিত না। তখন আদিত্য চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ধানু বলে, মানে মানে এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? তখনই ছোট রানী বলে, বললাম না ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তখনই গার্ড আবারও রোহিতের কাঁধে হাত রাখলে রোহিত গার্ডের গলা টিপে ধরে আর বলে, একদম না, বললাম না, গায়ে হাত দেবেন না। আর ফুলকি, চলো, আমাদেরকে বের করে দিতে হবে না, আমরা চলে যেতে পারি। তখনই ফুলকি বলে, কি ম্যাডাম, আপনি কি ভেবেছেন যে আমাদেরকে বের করে দিলে আপনার পাপ ঢাকা পড়ে যাবে? কিছুতেই না, আপনি কিন্তু এভাবে পাপ ঢাকতে পারবেন না। তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তারপর ধানু বলে, কি হয়েছে রে দা ভাই, বল, আমাকে বল সবটা। তোরা একা যাবি না, আমিও তোদের সঙ্গে যাব। তখনই ছোট রানী বলে, আদিত্য, বৌরানীকে বলে দাও, ও এই বাড়ির বউ, ওর জন্য আমাদের মান মর্যাদা কোনোভাবেই যেন কম না হয়। তারপরে রোহিত বলে, থাক, তুই থাক এখানে, তোর কিচ্ছু হবে না, আর আমাদেরও কিছু হবে না। ফুলকি, চলো। এই বলে চলে যেতে লাগলে তখনই সেখানে বড় রানী আসে। বড় রানী এসে বলে, কি ব্যাপার ছোট, ওদেরকে এইভাবে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে কেন? আর রোহিত, ফুলকি, তোমাদের এই অবস্থা কেন? তখনই ছোট রানী চমকে যায় আর বলে, এ কি দিদি, তুমি এই সময় এখানে, তুমি ওষুধ খাওনি? তখন বড় রানী বলে, না, কিন্তু এখানে এসব কি হচ্ছে? তখনই ফুলকি বলে, দেখো দেখো বড়মা, দেখো, তুমি আজকে ঘুমিয়ে গেলে এই দৃশ্য কি করে দেখতে দেখতে পেতে? এই ভয়ঙ্কর দৃশ্য তো তুমি দেখতে পেতে না। আসলে আজকে অনেক বড় একটা রহস্য আমরা জানতে পেরেছি, তো সেই জন্য এই অবস্থা হয়েছে। আসলে তুমি জানো তো, তোমাকে অনেক দিন ধরে অন্ধকারে রাখা হয়েছে। বড় রাজার বড় রাজা বাবুর আসলে লাশ দাহই করা হয়নি, পোড়ানোই হয়নি। যে লাশটা পোড়ানো হয়েছিল সেটা বড় রাজা বাবুর ছিলই না। বুঝতে পেরেছো তুমি? আর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, সেটা ইচ্ছে করে ঘটানো হয়েছে ইচ্ছে করে। আর আমরা সেই সব কিছু জানতে পেরেছি বলেই, আমরা তদন্ত করছিলাম বলে আজকে আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তখন এই কথাগুলো শুনে ধানু আর বড় রানী চমকে যায়। তখন বড় রানী বলে, এসব কি শুনছি ছোট, এসব কি বলছে ফুলকি? তখনই ছোট রানী বলে, মিথ্যে কথা বলছে দিদি, আমি তোমাকে এত বছর ধরে আগলে রেখেছি, আমার কাছে কি তোমার যত্ন আত্মের কোনো কম হয়েছে? সবকিছু মিথ্যে কথা বলছে এই মেয়েটা। ওর কাছে কি কোনো প্রমাণ রয়েছে ও যে কথাগুলো বলছে? তখন ফুলকি বলে, শুনুন ম্যাডাম, ফুলকি দাস না এমনি এমনি কখনো কোনো কথা বলে না। সময় হলে সবকিছু বুঝতে পারবেন যে ফুলকি দাসের কাছে সব প্রমাণ আছে, আর সব প্রমাণ নিয়ে ফুলকি দাস কথা বলে। আমরা যেই শ্মশান ঘাটে আপনি বড় রাজা বাবুর লাশ বলে যাকে পুড়িয়েছেন, সেই শ্মশান ঘাটের সেই লোকটা নিজে আমাদের বলেছে, আর আমরা পোস্টমর্টম রিপোর্টে দেখেছি সেটা বড় রাজা বাবুর লাশ ছিলই না। আর তাছাড়া আপনিই তো বলেছিলেন না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে জলে পড়ে গিয়েছিল? আদৌ কি কোনো লাশ খুঁজে পেয়েছিলেন আপনি ম্যাডাম, বলতে পারেন? আর অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল সেটা তো ঘটানো হয়েছিল, সেটা কি জানে বড়মা? বড়মাকে বলেছিলেন আপনি কোনোদিনও? বলেননি তো। তখন এই কথাগুলো শুনে চমকে যায় সবাই। তখন ইন্দ্র বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি এসব কথাগুলো বলে আমার মাকে কেন ফাঁসানোর চেষ্টা করছো? তখন আদিত্য বলে, আচ্ছা ফুলকি যে কথাগুলো বলছে, আচ্ছা ফুলকি, তুমি বারবার করে আমার মাকে কেন অপমান করছো, ছোট করার চেষ্টা করছো? তখন রোহিত বলে, না, কোনো কিছু ফুলকি এমনি এমনি বলছে না, সবকিছু ফ্যাক্ট, সবকিছুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। ইনফ্যাক্ট পুলিশের কাছে ওই প্রমাণগুলো রয়েছে। বুঝতে পেরেছো? তখন আদিত্য এই কথা শুনে চমকে যায়। তারপরে ইন্দ্র বলে, মিথ্যে কথা, এই সব কিছু মিথ্যে কথা। একটা শ্মশানের লোকের কাছ থেকে কথা শুনে আমার মাকে তুমি এভাবে কথা শোনাচ্ছ ফুলকি? তখন ফুলকি বলে, না, এভাবে ফুলকি দাস কখনো কোনো কথা শোনায় না।
ফুলকি দাস সবটা জেনেছে, তার জন্যই কথা শুনিয়েছে। তখনই ফুলকি মনে মনে বলে, না, ওষুধ খাওয়ানোর ব্যাপারটা এখন বলা যাবে না। তখনই বড় রানী বলে, এসব কি বলছে? ছোট, তুই এত কিছু করেছিস? আমি তো কুনাক করেও কোনোদিনও টের পাইনি, কোনোদিনও বুঝতে পারিনি। তুই বড় রাজার লাশের জায়গায় তুই অন্য একটা লাশ এনে তারপর সৎকার করেছিস। কিসের জন্য? কিসের জন্য করেছিস এসব? তখন ছোট রানী বলে মনে মনে, না না, আমার ভাবমূর্তিটা এখন যে করে হোক ধরে রাখতেই হবে। আমাকে কিছুতেই ধরা পড়লে চলবে না। তখন ছোট রানী নাটক করতে থাকে আর বলে, দিদি, তোমাকে আমি এত বছর ধরে কত খেয়াল যত্ন করেছি বলো তো, কোনোদিনও কোনো কিছু বুঝতে পেরেছো তুমি? তখনই বড় রানী আর কিছু বলে না। ওইদিকে ইন্দ্র বড় রানীকে বলে, আচ্ছা বড় মা, আমরা তো সবাই সবাই খুব ভালো ছিলাম। এই মেয়েটা কোথা থেকে এসে সবকিছু গন্ডগোল করে দিচ্ছে সবকিছু। তখনই বড় রানী বলে, ছোট, তোর সঙ্গে আমার পরে এই নিয়ে বোঝাপড়া আছে, পরে এই নিয়ে তোর সঙ্গে আমার কথা আছে। অনেক কিছু মনে হচ্ছে আমার পিছনে ঘটেছে, যেগুলো আমার অজানা, সবকিছু আমাকে জানতে হবে। এই বলেই বড় রানী চলে যায়। তখন রোহিত আর ফুলকি সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে রুদ্র রুদ্র ফুলকির আর রোহিতের চিতা থেকে ওঠার সে কথাগুলো রুদ্র ভাবতে থাকে, আর রুদ্রর মুখটা পুড়িয়ে দেওয়ার কথা ভেবে রুদ্র রাগ করতে থাকে। তখন সেখানে ছোট রানী আসে, এসে বলে, কি কি হলো? মুখ লুকিয়ে আছো কেন? মুখটা পুড়িয়ে দিল তো? এই না এত বড় বড় কথা বলেছিলে, ওরা কি করে বেঁচে ফিরলো? কি করে বেঁচে ফিরলো? তখন রুদ্র বলে, আমি কি করব? কি করব আমি? তখনই ছোট রানী বলে, তোমার তো ওদেরকে শেষ করে দেওয়ার কথা ছিল, আর নিজেরই মুখ পুড়িয়ে এসেছো ফুলকির কাছে। ফুলকির কাছে মুখ পুড়িয়েছো, তাহলে এত বড় বড় কথা যে বলেছিলে? তখন রুদ্র বলে, এত গুটি সাজিয়ে রেখেছি ওই ফুলকি দাসকে মারার জন্য, সেটা তো বৃথা হতে পারে না। জেলে আমার মতো আরেকজন আরেকজন বসে আছে, সেটা কি এমনি এমনি? তখনই রুদ্র ছোট রানীকে সবটা বলে যে তেওয়ারি তেওয়ারি কিভাবে আরেকজনকে হুবহু রুদ্রের মতো সাজিয়ে তারপরেই জেলের মধ্যে ঢুকে দিয়েছে, আর সেখান থেকে রুদ্র বেরিয়ে এসেছে। তখন রুদ্র বলে, আমি যে খোলা আকাশের নিচে এভাবে হাঁটাচলা করছি, সব সবকিছু করছি, সেটা একমাত্র আপনি জানেন আর তেওয়ারি জানে, এছাড়া আর কেউ জানে না। রুদ্র এখন যা অপরাধ করবে সেটা কোনো কিছুই হিসাব হবে না। এবার ফুলকি দাসকে যে মরতেই হবে। ফুলকি দাসকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। তখন ছোট রানী বলে, ওই মেয়েটা সবকিছু জেনে যাচ্ছে, সবকিছু আমার সাজানো গুটিগুলো সব নষ্ট করে দিচ্ছে ওই মেয়েটাকে এবার আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে জ্যান্ত পুড়িয়ে ফেলতে হবে, জ্যান্ত মেরে ফেলতে হবে ওকে। ও না, আমার আমার পথে কাটা হয়ে যাচ্ছে। তখন রুদ্র বলে, হ্যাঁ, এতদিন তো ফুলকি দাসের একটা শত্রু ছিল, এবার জোড়া শত্রু মুখোমুখি হলো ফুলকি। কি করে বাঁচবে ফুলকি দাস? তুমি আর বাঁচতে পারবে না তুমি। এই বলে রুদ্র হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত কথা বলছে। তখন রোহিত বলে, আচ্ছা ফুলকি, এটা কি ঠিক হলো? আমরা সবার সামনে সবটা যে বলে আসলাম, এতে কি ঠিক হলো? এবার তো ছোট রানী আরো ডেঞ্জারাস হয়ে যাবে। তখন তখনই ফুলকি ছোট রানীর চোখগুলোর কথা মনে পড়ে। তখন ফুলকি বলে, স্যার, এত বড় একটা অঘটন আমরা কি করে করলাম? আমাদেরকে এখনই রাজমহলে যেতে হবে। বড় রানীকে বড় রানীমাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তখন রোহিত বলে, কি বলছো তুমি? এখন আবার আমরা রাজমহলে কি করে ঢুকবো? তখন ফুলকি বলে, গুপ্ত রাস্তা দিয়ে যেতে হবে স্যার। তারপরে বড় রানীমাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ ছোট রানী বড় রানীমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি মিলে বড় রানীর কাছে যায়। বড় রানী জামা কাপড় গুছিয়ে ফুলকি বলে, বড় মা, এখনই তুমি আমাদের সঙ্গে যাবে। তখন বড় মা বলে, কেন ফুলকি, হঠাৎ করে কি হলো? তখন ফুলকি বলে, এই সব কিছু সামনে আসাতে অনেক কিছু উলটপালট হয়ে গেছে। এবার তুমি এখানে সেফ নয়, চলো চলো তুমি, সব প্রশ্নের উত্তর তুমি পরে পাবে। এই বলে বড় রানীকে নিয়ে সেখান থেকে নবাবগঞ্জে নিজেদের বাড়িতে নিয়ে যায় রোহিত। তখনই রোহিত ওর মাকে বলে, মা, বড় রানীকে আমরা নিয়ে এসেছি রাজমহলের, তুমি কিন্তু ধানু শ্বশুরবাড়িতে কাউকে কিছু বলবে না, ধানু শ্বশুরবাড়িতে কেউ কিছু জানে না। তখন রোহিতের মা বলে, ঠিক আছে। তারপর বড় রানীকে নিয়ে আসলে রোহিতের মা বলে, আচ্ছা, আপনার ওষুধপত্র সবকিছু নিয়ে এসেছেন তো? না, আমি শুনেছিলাম আপনি নাকি অসুস্থ। তখন ফুলকি বলে, না না মা, বড় মা একদম ঠিক আছে, আমি বড় মাকে সুস্থ করে তুলেছি, বড় মার দায়িত্ব আমার, বুঝতে পেরেছো?